রোশনাই ধারাবাহিকে এই পর্বে আমরা দেখতে পাবো আদিত্যর গিফট করা ড্রেসটি নিয়ে রোশনাই চেঞ্জিং রুমে যায়। চেঞ্জিং রুমে ঢুকেই সে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে প্রশ্ন করে, কেন আরণ্যক তাকে এভাবে আঘাত দিল, কেন সে গরিমাকে সামনে রেখে আমাকে এরকম কথাবার্তা বলছে। ওইদিকে বাইরে দাঁড়িয়ে আদিত্য নিজের হাসি চেপে সমস্ত ঘটনাগুলি দেখে যাচ্ছে। সে ভালোই বুঝতে পারছিল যে আরণ্যক ইচ্ছে করেই রোশনাইকে জেলাস ফিল করাচ্ছে। ঠিক তখনই গরিমা তার পোশাক পাল্টে চেঞ্জিং রুম থেকে বেরিয়ে এলো এবং সে আরণ্যকের পাশে এসে দাঁড়িয়ে আদিত্যকে উদ্দেশ্য করে বলে, দেখছেন তো মিস্টার কাপুর, একজন প্রতিষ্ঠিত নৃত্যশিল্পী কেমন দেখতে হয়। গরিমার এই কথা শুনে আদিত্য গরিমাকে হেসে বলে, অবশ্যই, আপনি তো একজন উজ্জ্বল নক্ষত্র, কিন্তু আপনি জানেন কি, যারা নিচ থেকে উঠে আসে তাদের উজ্জ্বলতা একটু আলাদা রকমের হয়। আদিত্যর এই কথা শুনে গরিমা কিছু বলার আগেই চেঞ্জিং রুম থেকে রোশনাই বেরিয়ে আসে। এরপরে সে আরণ্যককে জেলাস ফিল করাতে আদিত্যর কাছে এসে বলে, আদিত্য স্যার, এবার বলুন আমাকে কেমন লাগছে। আদিত্য রোশনাইয়ের তালে তাল মিলিয়ে রোশনাইয়ের কথার উত্তরে বলে, অসাধারণ লাগছে তোমায় রোশনাই, তুমি তো দেখছি এবার পুরো পার্টির আকর্ষণ হয়ে থাকবে, কেউ তো তোমার থেকে চোখ ফেরাতেই পারবে না। আদিত্যর এই কথা শুনে আরণ্যক তো একটু বিরক্ত হয়ে যায়। এরপরে সে গরিমার দিকে তাকিয়ে বলে, গরিমা, তুমি তোমার পোশাক পছন্দ করেছো? গরিমা বলে, হ্যাঁ আমি পছন্দ করেছি, কিন্তু আমি চাইছিলাম তুমি এই ড্রেসটা আমাকে নিজের হাতে পরিয়ে দাও। গরিমার এই কথা শুনে রোশনাই তো নিজের রাগ আর ধরে রাখতে পারে না। এরপরে সে আদিত্যকে বলে, আদিত্য স্যার চলুন, আমাদের কেনাকাটা হয়ে গেছে, আমরা এখান থেকে চলে যাই। ওইদিকে তো আরণ্যকের চোখে রোশনাইয়ের প্রতি ক্ষোভ, দুঃখ, কষ্ট সবকিছুই একসঙ্গে ফুটে উঠেছে। এরপরে আরণ্যক কিছু বলার আগেই আদিত্য রোশনাইয়ের হাত ধরে সেখান থেকে চলে যায়। এর পরবর্তী সিনে আমরা দেখতে পারি পার্টিতে প্রবেশ করতেই রোশনাই এবং আদিত্যকে স্বাগত জানানো হয়। এরপরে আদিত্য পার্টিতে উপস্থিত বিশিষ্ট ব্যক্তিদের সাথে রোশনাইয়ের পরিচয় করিয়ে দেয়। আদিত্যর এই পরিচয় করিয়ে দেওয়ার বিষয়টা দূর থেকে সুরঙ্গমা এবং রঞ্জন প্রসাদজি লক্ষ্য করছিল। এরপরে সুরঙ্গমা রঞ্জন প্রসাদজিকে বলে, দেখলেন তো গুরুজি, মেয়েটা কিভাবে নিজেকে বদলে নিয়েছে, ও তো দেখছি আদিত্যর পিছনে এখন ছাড়ছেই না। সুরঙ্গমার এই কথা শুনে রঞ্জন প্রসাদজি সুরঙ্গমাকে বলে, সবই সময়ের খেলা সুরঙ্গমা, একটু অপেক্ষা করো, সবই বুঝতে পারবে। ওইদিকে আরণ্যক রঞ্জন প্রসাদজি এবং সুরঙ্গমার কথাগুলো শুনে পেলে। তাদের এই কথাগুলো শুনে তার ভিতরে যেন এক ঝড় বয়ে যাচ্ছিল। ওইদিকে গরিমা রোশনাইকে দেখে আরণ্যককে খোঁচা মেরে বলে, দেখলে তো আরণ্যক, রোশনাই এতদিন তোমাকে বোকা বানিয়েছে আর এখন আদিত্যকে বোকা বানিয়ে সব লুট করে নিচ্ছে। গরিমার এই কথা শুনে আরণ্যক কিছু না বলে চুপচাপ থাকলেও সে মনে মনে রাগে ফুঁসছিল। অন্যদিকে আদিত্য রোশনাইকে বলে, রোশনাই, তোমার জন্য একটা ছোট্ট উপহার আছে। আদিত্যর এই উপহারের কথা শুনে রোশনাই তো অবাক হয়ে যায়। সে বলে, উপহার, তাও আবার আমার জন্য? রোশনাইয়ের এই কথা শুনে আদিত্য হাসতে হাসতে ছোট্ট একটি বক্স রোশনাইয়ের দিকে এগিয়ে দেয়। রোশনাই আদিত্যের দেওয়া বক্সটি খুলতেই ভিতরে সে দেখে চকলেট রয়েছে। চকলেট দেখে রোশনাই আদিত্যকে বলে, স্যার এইসবের আবার কি দরকার ছিল? তখন আদিত্য বলে, একটু চকলেট খেলে কিছু হয় না, নাও খাও। এরপরে রোশনাই আদিত্যের দেওয়া চকলেটটি খাওয়ার পরে সেই চকলেটের সাথে তার মনে পড়ে যায় আরণ্যকের কথা। তার জীবনের প্রতিটি মুহূর্ত যেন ঘুরিয়ে ফিরিয়ে সেই মানুষটার কাছেই চলে যায়। ওইদিকে দূরে দাঁড়িয়ে থাকা আরণ্যকের চোখে ছিল রোশনাইয়ের প্রতি অভিমান। সে তখন রোশনাইকে উদ্দেশ্য করে মনে মনে বলতে থাকে, রোশনাই, তুমি কি সত্যিই আমাকে ভুলে গেছো, নাকি তুমি আমাকে শুধু বোঝানোর চেষ্টা করছো যে তুমি বদলে গেছো? আর এভাবেই আরণ্যকের ভাবনার মধ্যে এই পর্বটি শেষ হয়ে যায়। তো বন্ধুরা, পরবর্তী পর্বে কি হবে? আদিত্য কি সত্যি রোশনাইয়ের জীবনে নতুন কিছু আনতে পারবে? ওইদিকে আরণ্যক কি এই দূরত্ব মেনে নেবে, নাকি রোশনাইয়ের জীবনে আরো বড় কোনো চমক অপেক্ষা করছে? জানতে হলে চোখ রাখুন আমাদের বংফল ইউটিউব চ্যানেলে।